নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব অষ্টমভাবে বসে আছে, ষষ্ঠপতিও, এবং আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে রাহু এবং শনির দৃষ্টি, অপরদিকে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। দেখুন, মঙ্গলদেব পুরো গ্রহ, সেই অষ্টম ভাবে থাকলে যে খুব ভয়ঙ্কর কাজ করবে এমন কথা নয়। সেই ক্ষেত্রে ষষ্ঠ ভাব থেকে যেহেতু শনি এবং রাহু দেখছে, তাই একটু হয়তো স্বাস্থ্যের দিকটা সমস্যা সংকুলতায় সামান্য হলেও হতে পারে। তবে খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে আপনি বেরিয়ে যাবেন বলে মনে করছি। মোটের উপরে অতটা সমস্যা হবে না, অতটা সমস্যা হওয়ার কথা নয়। আপনার এই মঙ্গলদেব এখানেতে সারা মাসটাই থেকে যাচ্ছে এবং এখান থেকে বসে আপনার দ্বিতীয় ভাবটাকে দেখছে। দ্বিতীয় ভাবের অধিপতি এবং আমরা পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে সপ্তম ভাবে বসে আছে। এটা পজিটিভ সাইন, আপনার আর্থিক জায়গাটা পজিটিভিটি দেবে। ফাটকা প্রাপ্তির যোগ বা হাতের ইনকাম বা হঠাৎ করে অনেকটা অর্থ ইনকাম এগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ হতে পারে। আসছে আলোচনা পরবর্তীকালে। তৃতীয় ভাবটা যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাবে অধিপতি গ্রহ চতুর্থ ভাবেতে আছে এবং তৃতীয় ভাবটাকে মঙ্গল দেখছে, বৃহস্পতিও দেখছে। সামান্য কিছু হলেও পারিবারিক ক্ষেত্রে ছোটখাটো ঝামেলার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, তবে ভালোবাসার অনুভূতি দিয়ে সেগুলোকে একটু বজায় রাখতে হবে। নিষ্ঠার সঙ্গে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। বাড়ি পরিবেশের মধ্যে ছোটখাটো ঝামেলা হলেও হতে পারে। পারিবারিক সুরক্ষার দায়িত্ব আপনার নিজের। পঞ্চম ভাবেতে রাহুর যে অবস্থান থাকছে, এই পঞ্চম ভাবটা কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে গেছে। প্রেমের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে। আর মাথায় রাখবেন, প্রেমের দেবতা হচ্ছে আপনার রাহু, শুক্রদেব কেতুর সঙ্গে বসে আছে সপ্তম ভাব এবং দ্বাদশপতি আপনার একাদশে বসে আছে। তো খুব বেশি সমস্যা হয়তো সামান্য হবে না, কিন্তু দ্বিতীয় মানে সেকেন্ড হাফটায় 18 তারিখের পরে একটু সতর্ক থাকবেন বেশি করে। যতই সমস্যা আসুক, মোটামুটি প্রেম জীবনের ক্ষেত্রে আমি বলবো উত্থান এবং পতন দুটোই দেখবেন, আর কিছুটা সামলে উঠতে পারবেন হয়তো সেকেন্ড হাফটায়। সামান্য হলেও উঠে যেতে পারবেন। যদিও বা কিছু খরচ খরচা দেখাবে, তখন সেটা দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছু গিফট দিতে হতে পারে, খরচ খরচা হতে পারে, এবং একটা মনোমালিন্য হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে এগুলো দেখাচ্ছে। আর সপ্তম ভাবেতে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ। পঞ্চম এবং দ্বিতীয় পতি সপ্তমে বসে আছে, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। কঠোর পরিশ্রমের সাফল্য এনে দেবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আচ্ছা, এই সম্পর্কে একটা জিনিস বলি, যেটা হচ্ছে যারা বিবাহ করতে চাইছেন, প্রেম সংক্রান্ত বিবাহের দিকে এগোতে চাইছেন, তারা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের সংযোগ তৈরি করার চেষ্টা করছেন, কমিউনিকেট করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রাপ্তির সুযোগ কিছুটা আসতে পারে। আসার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে, মোটের উপরে দেখা যাচ্ছে। আর এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আশা আছে, সেটা তো ভালোই, প্রত্যাশা ভালোই হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগও থাকবে। যারা ফাটকায় খেলাধুলা করেন, ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তির যোগ হতে পারে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। ষষ্ঠ এবং আপনার রাশিপতি অষ্টমে বসে আছে, এই নিয়ে আলোচনা করেছি আগে। এখানে পরিষেবামূলক কাজের জায়গায় যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর যারা রিলেটেড কাজকর্ম, যারা সাহসিকতার কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাবেন না, তাদের ক্ষেত্রে বলবো ভালো করে পলিশ করে নিজেদেরকে প্রস্তুত করে তারপরে এগোবার চেষ্টা করুন। মানে আপনি মনে করেন যদি হ্যাঁ হয়ে যাবে, আমি পেয়ে যাব কাজকর্ম বা ইন্টারভিউ সাফল্য পেয়ে যাবো, এটা কিন্তু নয়। এটা যদি ভাবেন তাহলে ভুল হয়ে যাবে। আপনাদের বেশি করে পরিশ্রম করে এগোতে হবে। নবম ভাব সেটাই বলছে। নবম ভাবে রাহুদেবের দৃষ্টি পড়ছে, পঞ্চম থেকে রাহু দেখছে আপনার নবম ভাবটাকে। বুধ এখানেতে বেশি দিন থাকছে না। বুধ 4 তারিখের পরে আপনার প্রবেশ করে যাবে দশম ভাবেতে। একাদশপতি দশম ভাবেতে যখনই যুক্ত হয়ে যাচ্ছে, রবির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন আপনার চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে। চাকরির পরিস্থিতি অনেকটা অনুকূল হতে যাচ্ছে, সেই জায়গাটা নিশ্চিত
এবং অপ্রয়োজনীয় কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলুন, আপনার কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন এবং সুনাম বৃদ্ধি হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না মোটার উপরে যা দেখা যাচ্ছে। আর শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদেরকে বলবো দেখুন আপনাদের কিছু ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে, বিশেষ করে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আপনাদের একটু সমস্যা আছে বটে, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। একাদশ ভাব অনেকটা সাপোর্ট দিচ্ছে আপনাকে, অনেকটা ভালো দিকে যাবে বলে আশা করছি, খারাপ না। এবং সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু বেশি করে পরিশ্রম করতে হবে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। ভালো করে পড়াশোনা করুন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু যোগাযোগ হয়তো আসবে, কিন্তু সেগুলো নিষ্ফল যাতে না হয় সেগুলো চেষ্টা করবেন আপনারা। ইমেলগুলো ভালো করে আপনারা দেখবার চেষ্টা করবেন, কোন সুযোগ আসছে সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। এইগুলো মিস হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই সতর্কতার দরকার আছে। বুধ তো আপনার এখানে ট্রানজিট হয়ে যাচ্ছে, বৃহস্পতি ট্রানজিট হবে না, শুক্রদেবের ট্রানজিটটা দ্বাদশ ভাবে হবে। তো সেক্ষেত্রে শুক্রদেবের যেহেতু ট্রানজিট হয়ে যাচ্ছে দ্বাদশে, সপ্তম ভাবে ইনভেস্টমেন্ট দেখাবে কিছুটা, এবং বেড কমফোর্ট পাবেন দাম্পত্যের ক্ষেত্রে, সেটা আগেই আলোচনা করেছে। পারিবারিক জীবনের সমস্যা একটু আসবে আর কি, সমস্যা থেকে বেরোতে হবে আর কি, এটা নিশ্চিত, এটা মাথায় রেখে চলবেন। আর শনিদেবের দৃষ্টি যে আপনার দশম ভাবে পড়ছে, একটু সমস্যা থাকবে, কিন্তু তার সত্ত্বেও আপনার কর্মজীবন ভালো হবেই, নিশ্চিতভাবেই ভালো হবে। তো এই পর্যন্ত মোটামুটি। আর আপনাদের তো দৈনিক রাশিফল আমি প্রত্যেক দিনই দিই, পঞ্চাংটা অবশ্যই দেখবেন, দৈনিক রাশিফলটা ফলো আপ করবেন। এই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার করার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।